হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে সমস্ত কাজকর্ম সারা আমার হয়ে গেছে, স্নান করে পুজো কমপ্লিট। এখন দেখো আমি রুটি নিয়ে বসে গেছি, তবে এটা কিন্তু বাসি রুটি। কালকে আমি বেশি করে বানিয়ে রেখেছিলাম সকাল সকাল চা দিয়ে খাবো বলে। তো রুটি খাওয়ার আগে ভাবলাম আমি একটু চিড়ে ভাজা খেয়ে নিই, তা না হলে না খালি পেটে একেবারে যদি রুটিটা খাই আমরা একটু অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তো সেই কারণে দেখো একটু চিড়ে ভাজা খেয়ে নেবো। আর চিড়েটাও প্রায় শেষ হয়ে এসেছে, এখন আর আনতে বলবো না। তো ভেবেছিলাম না যে এখন আনতে বলবো না, আমি বাবার বাড়িতে চলে যাবো, বাট আর যাওয়া হয়নি, কারণ কি যেহেতু শ্বশুরমশাইয়ের শরীরটা একটু অসুস্থ, ভাবলাম বাপির শরীরটা ঠিক হলে তারপরেই যাব। তো থেকেই গেলাম, একেবারে রাখি পূর্ণিমার সময় করে যাব। তো দেখো তারপরে ভাবলাম ছাদে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, আজকে বৃষ্টিও হয়নি রোদও হয়নি, তো তাই জন্য ভাবলাম হাওয়াতে জামা কাপড়গুলো মেলে দিই। বেশ কিছু কাচাকুচিও করেছি, তো সেগুলো একেবারে মেলে দিলাম। তা না হলে তো শুকনো তো করতে হবে, তা না হলে রুমের মধ্যে কত আর মেলবো। তো এখন বাজে প্রায় 9টা, 9:30 বাজতে যায়। আজকে একটু রোদ উঠেছে, মানে বৃষ্টি হয়নি, আর ওয়েদারটা হচ্ছে মেঘলাও না, আর বৃষ্টি হয়নি রোদও ওঠেনি, মেঘলাই বলা চলে, মেঘলা নয় মেঘলা ওয়েদার। তো ভাবলাম জামা কাপড়গুলো একটু হাওয়ায় মিলে দিই, তো মেলে দিয়েছি। আর আজকে যেহেতু আমাদের এখানে হাটবার, বাপি গেছে বাজারে সবজি টবজি মাছ টাছ নিয়ে আসলে তারপরে রান্না বসাবো। তার আগে ভাবলাম আমার রুমে প্রচুর ঝুল হয়েছে, ঝুলগুলো একটু পরিষ্কার করি, তো সেটাই পরিষ্কার করি। আর ভাবছি ভাতটা বসিয়ে রেখে দিই, কারণ কি এখন 9:30 বেজে গেছে, এরপর যদি বাজার নিয়ে এসে রান্না করতে করতে 12টা বেজে যাবে, আর আমি আমার মানে টিফিন করার সময় পাই না, জানো তো। 12টা বেজে গেলে তখন কি আর ভালো লাগে, আবার 1:30টার সময় ভাত খেতে হয়। তো চলো কাজগুলো এগিয়ে রাখি। দিকে দেখো আজকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ওল, কুমড়ো, করলা আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। আর এইদিকে আমি পটলটা ভাজা করে নিয়েছি সরু সরু করে, আর একটু মাছের ঝাল করেছি। আর আমি যেহেতু ফেনা ভাত খাই, তো ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আমার জন্য আমি তুলে রেখে দিয়েছি। তো তারপরে আজকে আমার একটু ইচ্ছে হলো কি শুকনো শুকনো মুড়ি খাবো, পাঁপড় ভাজা আর পেঁয়াজি দিয়ে। তো সেই কারণে আমি একটু পাঁপড়ও ভেজে নিয়েছি আর পেঁয়াজিটাও ভেজে নিয়েছি। আমি আর শাশুড়িমা খাবো, বাপি তো মুড়ি খাচ্ছে না, তো সেই কারণে আমরা দুজনের মতোই আমি ভেজেছি। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে দুপুরে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। বাপিকে বলেছিলাম আজকে কাঁঠাল নিয়ে আসতে, যেহেতু হাটবার ছিল, বাপি কাঁঠাল নিয়ে এসেছে। তো আমি খেতে ভীষণই ভালোবাসি কাঁঠালটা, তো বিকালবেলা নিয়ে বসে গেছিলাম খেতে। তো এইদিকে চাট করে মুড়ি নিয়ে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ কুচি, চানাচুর, সাথে ডিম সেদ্ধটা দিয়েছিলাম, খাওয়া হয়নি, ভাবলাম এখন তাহলে নিয়ে খেয়ে নিই। তো সেই কারণে নিয়ে নিয়েছি। আর একটু পড়তে বসবো, টেবিলটা টেনে নিয়েছি, আমার স্টাডি টেবিলটা। তো চলো কাজগুলো করে নিই। রাত্রেবেলা ভাবলাম কি তরকারি বানাবো, এমন একটা তরকারি বানাই যাতে বাপিও খেতে পারে আর আমরাও খেতে পারি। তাই ভাবলাম কুমড়ো আলুর তরকারিটা বানাই। কুমড়োটা বাপি খেতে পারবে, আলুটা খেতে পারবে না, আলুটা দেবো না, বাট কুমড়োগুলো বেছে বেছে দেবো। তো সেই কারণে আলু কুমড়ো তরকারি আমি বসিয়ে দিয়েছি। আর দিয়ে ভাবলাম আজকে একটু নিজের জন্য রুটি বানাবো। এখন আর কারোর জন্য মানে আশা করি না যে আমাকে রুটি বানিয়ে দেবে তারপর খাবো। এখন ভেবে নিয়েছি ভালো হোক বা খারাপ নিজে বানাবো, নিজেই খাবো। তো যেরকম হবে সেরকমই খাবো, কারো আশায় বসে থাকলে আমাকে না খেয়ে থাকতে হবে। তো তার থেকে আমি যেমন পারি তেমনভাবেই বানিয়ে নিই। তো আশা আর কারোর ওপর রাখি না, তো নিজের মতো করে রুটিটা আজকে বানিয়ে নিয়েছিলাম। আর ভাবলাম তরকারিটা বসিয়ে দিই, তারপর রুটি করবো। এই যে দেখো রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকেও একটু বেশি করে নিয়েছি রুটি, যাতে কালকে সকালবেলা চা দিয়ে খেতে পারি। আর কুমড়ো আলুর তরকারি নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।